কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, তুমি বিশ্বকে শুনিয়ে দাও, পৃথিবীর মানুষ গোষ্ঠীকে তুমি এ ঘোষণা শুনিয়ে দাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম যে তুমি বলো যে আমি তোমাদের মতন একজন মানুষ। পার্থক্য একটা জায়গায়, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। একটা জায়গায় পার্থক্য হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে যত হুকুম হাকাম পৃথিবীর জমিনে আসে ওটা জিবরাইল ফেরেশতা দ্বারাই আমার কাছে পাঠানো হয়। এই ওহী কোনোদিন তোমাদের কাছে আসবে না। তোমরা আমল করতে করতে আল্লাহ পাকের যদি খুব নিকটতম পিয়ারা বান্দা হয়ে যাও, তবুও তোমাদের কাছে জিবরাইল ফেরেশতা নামবে না, ওটা আমার কাছেই থাকবে। জিবরাইল ফেরেশতা আমার কাছেই থাকবে। এই আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতনই মানুষ, এর বহু ব্যাখ্যা আছে, এ নিয়ে বহু ঝামেলাও আছে। ঝামেলার দিকে আমি যেতে চাচ্ছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হলো, হে নবী, তুমি বিশ্বকে শুনিয়ে দাও যে তোমাদের থেকে আমার থেকে, আমি নবী, আমার থেকে আর তোমাদের ভিতরে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমিও দিন প্রচার করি, কলেমার কথা অন্যকে বলি, কোরআনের ব্যাখ্যা করে মানুষকে বোঝাই, এই দায়িত্বটা তোমাদেরও আছে। কিন্তু অন্য নবীর উম্মতদের এই দায়িত্ব ছিল না, তারা পারত না। হযরতে মুসা আলাইহিস সালাতুস সালামকে যখন বলা হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে নবী মুসা, তুমি ফিরআউনের দরবারে চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, আমার জমিনে থেকে, আমার আসমানের নিচেই থেকে জমিনের সমস্ত নিয়ামত উপভোগ করে আমার বান্দা দিগকে বিভ্রান্ত করছে, আর সে নিজে আমাকে অস্বীকার করে একটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আল্লাহ পাকের দরবার থেকে যখন হযরতে মুসা আলাইহিস সালাতু সালামকে হুকুমটা দেওয়া হলো, হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম দোয়া করেছিলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। এ দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার জবানে তোতলামো ভাব আছে, আমার জবান ক্লিয়ার নয়, স্পষ্ট নয়, অস্পষ্ট, কথা মানুষ বুঝতে পারে না। আল্লাহ, আমার জবানের যে জড়তা ভাব আছে এটা তুমি ক্লিয়ার করে দাও। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তাই হোক। আমার সাহসটা আরো বাড়িয়ে দাও, আর ফেরাউনের কাছে যাওয়ার জন্য একজন সঙ্গী আমাকে করে দাও। ওনার উম্মত ছিল, কিন্তু উম্মতদের এই পারমিশন ছিল না যে তারাও এই কাজটা করবে, যে নবী মুসা ফেরাউনের কাছে যেয়ে বোঝাবে, যদি কোথাও ডিস্টার্ব হয় পাশ থেকে আরেকজন বলবে, এ ক্ষমতা কোনো উম্মতের ছিল না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও নবী মুসা, তুমি কাকে যাও? হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, হারুন আখি, আমার ভাই হারুনকে আমি চাচ্ছি। আল্লাহ পাক ওনাকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, নবী বানিয়ে তবেই ফেরাউনের দরবারে পাঠিয়েছিলেন। সুতরাং দিনের কাজ করতে গেলে পূর্ববর্তী নবীদের সঙ্গে যারা দিনের কাজ করেছে তারাও নবী, একসঙ্গে দেখা যাচ্ছে 2000, 5000, 200, 500 নবী তাম পৃথিবীতে কাজ করেছে। কেউ জেলাভিত্তিক নবী, কেউ একটা রাজ্যভিত্তিক নবী, কেউ দেশভিত্তিক নবী, বিশ্বব্যাপী নবী শুধুমাত্র একজন, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, আল্লাহ পাক ওনাকে তুলে নিয়েছেন। ওমা কাতালু
ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ পাক বলেন যে আমি আমার নবী ঈসাকে তুলে নিয়েছি, তোমরা ধারণা করেছো যে তাকে তোমরা কতল করেছো, আসলে তাকে কতল করতে পারো নাই। হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামকে একটা ঘরে বন্দী করা হয়। সেই বন্দী ঘরে সে যুগের ঈসাই ধর্মের যারা বিশেষ নেতৃত্ব দিচ্ছিল, হযরত ঈসা নবীর বিরুদ্ধে সব থেকে বড় ষড়যন্ত্র যে তৈরি করেছিল, ওই ব্যক্তিও সেই ঘরের ভেতরে বন্দী ছিল। আর মারার জন্য বলা হলো যে যাও গ্রাম থেকে তোমরা এ নিয়ে আসো, বল্লভ নিয়ে আসো। বল্লভ দিয়ে ওই তীরের মতন যেগুলো বড় হয়, কি বলে আপনাদের এখানে? বল্লভ বড় তো, ওই বল্লভ নিয়ে আসো। আনতে গিয়েছে, আর আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামকে ওখান থেকে তুলে নিয়েছেন। বার রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ পাক তুলে নিয়েছেন আল্লাহ পাকের দরবারে। আর হযরত ঈসা আলাইহিস সালামের মতন চেহারা বানিয়ে দিয়েছেন ওদের ওই লিডারকে। ওরা মেরেছে ওদের লিডারকে, আর তারা ধারণা করেছে, দেখেছে যে না আমরা মেরেছি ঈসাকে। যদি ঈসাকে মারবি তাহলে তোদের মারার পর তোদের লিডারটা কোথায় গেল? তাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামকে যেদিন আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছিলেন, সেখান থেকে 110 বছর পর পৃথিবীর জমিনে একজন বাদশা ছিল। বাদশার নাম ছিল আসাদ ইবনে ইয়াসির। এই আসাদ ইবনে ইয়াসির উনি তুব্বা গোত্রের মানুষ। কোরআনে কারীমের ভেতরে এই বাদশা সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছেন। আল্লাহ পাক বলেন অকম মিন তুব্বা, তুব্বা কওমের দিকে কি তোমরা একটু লক্ষ্য করো না? অকৌমিন তুব্বা, তুব্বা বলে একটা কওম ছিল, সেই কওমের ভেতরে আসাদ ইবনে হুমায়র, এই আসাদ ইবনে হুমায়র এ ছিল বাদশা। এর কাজ ছিল পৃথিবীতে যে জায়গায় সম্পদ আছে সেখানে হামলা চালিয়ে সেই সম্পদ তার নিজের দরবারে জমা করা। দেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে শাহী সাংবাদিক পাঠানো হতো, যাও সেখান থেকে সংবাদ নিয়ে এসো কোন দেশে কি জিনিস আছে। এক এক দিন এক এক রকম প্ল্যান তৈরি হতো। যে দেশে ভালো সম্পদ আছে সেখানে নিজে এবং লোক লস্কর নিয়ে সেখান থেকে হামলা চালিয়ে সেখানকার সমস্ত মাল সম্পদ নিয়ে এসে নিজের দরবারে জমা করত। একদিন সকালবেলা যারা সিআইডি ছিল, সাংবাদিক ছিল, তাদেরকে জিজ্ঞাসা করছে, বলো আজকের কি গুড নিউজ আছে? তারা বলল, যা বানা আমরা একটা গ্রামে গিয়েছিলাম, জায়গাটার নাম হলো ইয়াসরিব, বর্তমান তার নাম পরিবর্তন হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। ওই ইয়াসরিব থেকে আমরা এসেছি। জাহাপানা ইয়াসরিব এমন একটা গ্রাম যেখানকার মাটি এতটাই উর্বর, যেখানে খেজুর গাছ বসানো আছে, নিচের গুড়ি একটা আর মাথা হলো তিনটে, প্রত্যেকটা গাছের মাথায় এত সুন্দর খরমা। সেখানে আল্লাহ পাক সৃষ্টি করেছে যা পৃথিবীর কোন জায়গায় অত সুন্দর সুস্বাদু খেজুর নাই, এত সুন্দর খরমা। জাহাপানা ওই এলাকাটা যদি আপনার দখলে আসে তাহলে ওই এলাকার ওই দামি দামি খেজুরগুলো আপনি খেতে পারবেন, সঙ্গে আমরা একটু পারবো, মাঝে মধ্যে আমরাও পাবো। বাদশা যদি খায় কত আর খাবে, পাশ থেকে আমরাও একটু পাবো। বাদশা সাদ ইবনে হুমায়র কি করলেন, যে যাও মদিনায় যারা বসবাস করছে তাদেরকে শুনিয়ে দাও বাদশা সাদ ইবনে হুমায়রের পক্ষ থেকে, যে তারা স্বেচ্ছায় ওই এলাকা ছেড়ে পালিয়ে যেতে চায় না আমার সঙ্গে যুদ্ধ করতে চায়। বাদশা সাদ ইবনে হুমায়রের পক্ষ থেকে
মদিনাতুল মুনাওয়ারা কয়েক শত কিলোমিটার রাস্তা অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছেন। আসার পর মদিনায় যে সমস্ত মানুষরা সে সময় বসবাস করত তাদেরকে সবাইকে একত্রিত করে ঘোষণা দিলেন, আমরা এসেছি বাদশাহ সাদ ইবনে হুমায়রের দরবার থেকে। বাদশাহ আমাদেরকে জানিয়েছে এই মদিনা, এই ইয়াসরিব যতটা এরিয়া সুন্দর উর্বর মাটি আছে, দারুণ এখানকার আবহাওয়া, বাদশাহ এই এলাকাটা দখল করতে চাই। সুতরাং তোমরা যারা বসবাস করছো স্বেচ্ছায় এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে না, বাদশাহর সঙ্গে যুদ্ধ করবে বলো। তাদের ভিতরে যে নেতা ছিল সে বলল যে আমরা এই বিষয়ে বাদশাহর সঙ্গে আলোচনা করতে চাই। বলে ঠিক আছে, আমরা তাহলে জানিয়ে দেই। বাদশাহ সাদ ইবনে হুমায়র দরবারে যখন এই সাংবাদিক পৌঁছে গেল, বাদশাহ সাদ ইবনে হুমায়র এদের চেহারা দেখেই বলল যে তারা কি নিশ্চয়ই আমার ভয়ে তারা স্বেচ্ছায় এলাকা ছাড়তে বাধ্য হবে নাকি? ওনারা বললেন যে না, জাপানা, তারা আপনার দরবারে আসতে চায়, আপনার সঙ্গে আলোচনা করতে চায়। বাদশার মেজাজ গেল খারাপ হয়ে, যে আমার ক্ষমতা এত তা সত্ত্বেও কেন আমার সঙ্গে আলোচনা করতে চাই, কেন বলল না যে আমরা গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতে চাই? এটা কেন বলল না? কবে আসবে? বলতে আসবে, আমাদের পিছু পিছুই তারা আসবে, 2-4 দিনের ভেতরে হয়তো ঢুকবে। বাদশাহ সাদ ইবনে হুমায়র দরবারে তাফসীরের ভিতরে লেখা হয়েছে যে বিশাল দরবার, গেট সেই রকম ভাবে তৈরি করা, গেট তৈরি হয়েছে সোনা দিয়ে, বিভিন্ন দামি ম্যাটেরিয়ালস দিয়ে, দামি দামি পাথর দিয়ে, হীরা দিয়ে তৈরি হয়েছে গেট। বাদশাহ সাদ ইবনে হুমায়রের দরবারে গেটের সামনে এই মদিনা থেকে আগত 41 জন মানুষ হাজির। আর 41 জন মানুষ এরা সবাই ছিল পাদ্রী, এরা সাধারণ মানুষ নয়। বাদশাহ সাদ ইবনে হুমায়রের দরবারের সামনে যে গেটম্যানকে বলছে আমরা এসেছি মদিনা থেকে, আমরা ইয়াসরিব থেকে এসেছি, বাদশার সঙ্গে আলোচনা করব বলেছিলাম। বাদশাহ পারমিশন দেয় কি ভেতর থেকে যাও, বাদশার কাছ থেকে জেনে এসো। গেটম্যান যিনি ছিলেন তিনি বললেন, ও মদিনা থেকে আগত আপনারা এখানে অপেক্ষা করুন, আমি ভিতরে যাই। গেটম্যান যে ছিল ভিতরে পৌঁছে গেল, যাওয়ার পর বললেন, জাহাপানা, আজ থেকে কয়েক মাস আগে আপনার কাছে সাংবাদিক এসে বলেছিল যে মদিনা থেকে যে সমস্ত, মদিনায় যে সমস্ত মানুষরা বসবাস করে তারা স্বেচ্ছায় ওই দেশ ছাড়তে তারা ইচ্ছুক না, ওই এলাকা স্বেচ্ছায় ছেড়ে দেবে এটা তারা চাইছে না, বরং আপনার সঙ্গে আলোচনা করতে চাই। তারা আপনার দরবারে গেটের সামনে হাজির হয়েছে, তাদেরকে ভিতরে আসার পারমিশন দেবো কি দেবো না? জাহাপানা তখন বললেন যাও। বাদশাহ তখন বললেন যাও, তাদেরকে ভিতরে আসার পারমিশন দাও। ভিতরে যখন আসলেন, ভিতরে আসার পর দেখতে পেলেন বাদশার মাথার উপর একটা মুকুট লাগানো আছে, যেটার ওয়েট ছিল মাত্র 40-41 কেজি সোনা দিয়ে তৈরি। ওটা মাথার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় বাদশাহ সমেত একেবারে কবর ডাঙায় চলে যাবে। সেই জন্য উপর থেকে সোনার শিকল দিয়ে ছাদের সঙ্গে সেটা টানা দেওয়া ছিল, ঝুলছিল টোপর মতন, মাথায় লাগানোর মতন কায়দা নেই। সোনা দিয়ে তৈরি 41 কেজি। কিছু কিছু মুফাসসিররা লিখছেন না 41 না 40 কেজি, যাই হোক 40 হোক 41 হোক, একটা ভারী ওয়েটের একটা মুকুট তার মাথার উপরে চাপানো ছিল। এরা গিয়েছে যখন বাদশার সামনে গিয়ে বলছেন যে আমরা এসেছি ইয়াসরিব থেকে, আমরা জানতে পেরেছি আপনার সাংবাদিকের মাধ্যমে যে আপনি ওই এলাকাটা দখল করতে চাচ্ছেন। কেন? বাদশাহ বলছেন আমার এই এলাকার যে দারুণ আবহাওয়া, উর্বর মাটি, দারুণ খুরমা সেখানে তৈরি হয়,
ওই খোরমা আমার প্রয়োজন, সেই জন্য আমি এলাকা দখল করতে চাই। এনারা বললেন, দেখেন আমরা কেউ মদিনার মানুষ না, আমরা এসে আছি কোন রকম, একটা সন্ধানে আছে। বলে কিসের সন্ধান? এই 41 জন যে পাদ্রী গিয়েছিল, এই পাদ্রীদের ভিতরে যেই ব্যক্তি ছিল হেড, তিনি বলছেন, যা পারা আমরা আখির জামানার নবী, তার পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছিল, ওই কিতাবের নাম ছিল ইনজিল। ওই ইনজিল শরীফ পড়ে দেখতে পেয়েছি আমরা, ইনজিল শরীফ পড়ে আমরা জানতে পেরেছি যে আখির জামানার একজন নবী আসবে, যেই নবীর হাতে হাত দিয়ে যেই মানুষটা ইসলাম গ্রহণ করবে, যার দাসত্ব গ্রহণ করবে, যার কলেমাটা মেনে নেবে, তার মুখনিসৃত বাণীগুলো মনে প্রাণে ভালোবেসে মেনে নেবে, তার কাছে যে আসমানি ঐশী বাণী নাজিল হবে সেটা যে মনে প্রাণে মেনে নেবে, ওই ব্যক্তি বেশাক আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইনজিল শরীফ থেকে পেয়েছে। জাহাবানা, আমরা সেই ব্যক্তির আগমন কবে ঘটবে ওই মদিনায় তার অপেক্ষায় আছে। আমরা সাধারণ কোনো ব্যক্তি নয়, আমাদের পরিচয় শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমরা বড় বড় একটা পাদ্রী, আর আমাদের প্রভাব আমাদের এলাকায় গেলে বুঝতে পারবেন। অর্থের কোনো কমি নাই, ডিগ্রির কোনো কমি নাই, আমাদের বিল্ডিং বালাখানা সব কিছু আছে। সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছু পরিত্যাগ করে ওই মদিনায় খেজুর গাছের সঙ্গে ছোট ছোট তাবু তৈরি করে তার নিচেই দীর্ঘদিন আমরা বসবাস করছি। সেই ব্যক্তির আগমন কবে ঘটবে তার সঙ্গে দেখা করবো। জোরে বলুন না সুবহান। নবীজি পৃথিবীতে আসার 400 বছর আগেকার ইতিহাস। বাদশাহ আসাদ ইবনে হুমায়ুন তখন বলছেন, ও মদিনা থেকে আগত পাদ্রী, ওই নবী সম্পর্কে কি আর কিছু তোমাদের জানা আছে? পাদ্রীরা তখন বলেছিলেন, জাপানা, ওই ব্যক্তি সম্পর্কে যদি আপনি শোনেন তাহলে আপনি যে জায়গাটাই বসে আছেন ওই জায়গাটা বসে থাকতে পারবেন না। বাদশাহ তখন বললেন যে সেই ব্যক্তি সম্পর্কে কিছু ধারণা আমাকে একটু শোনাও। পাদ্রীরা বললেন, জাপানা, সেই ব্যক্তি এমন একজন সাধারণ ব্যক্তির মতন জীবন কাটাবে যা পৃথিবীর কোন রাজা বাদশাদের দ্বারাই সম্ভব নয়। একজন বাদশাহ, একজন মন্ত্রী, তার পিছনে পিছনে এবং সামনে 10 জন 20 জন করে লোক থাকে, কারণ জনগণের যে আমানত তাদের কাছে ছিল সঠিকভাবে জনগণের কাছে পৌঁছায় না, যার কারণে যাদের ভোটে জিতে সেই ব্যক্তি দারুণ জায়গায় পৌঁছেছে, অথচ তাদের মাল সঠিকভাবে না পৌঁছানোর কারণে এই জনগণ তাদের শত্রু হয়ে দাঁড়ায়। দাঁড়ায় কি দাঁড়ায় না? আজ পৃথিবীর দিকে লক্ষ্য করুন, নেপালের ঘটনা দেখুন, যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে তারাই আবার পিটিয়ে সেখান থেকে নামিয়েছে। কারণ কি? কারণ একটাই, যখন ক্ষমতায় আসার আগে এমন ভাবে কথা বলে যেন মনে হয় ফেরেশতা ফেল হয়ে যাবে এখানে। ক্ষমতায় আসার পর তাদের চেহারা, তাদের চোখের চাউনি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, যার কারণে তার দেহরক্ষার জন্য বডিগার্ড প্রয়োজন হয়। 10 জন সামনে, 10 জন পেছনে, দু সাইডে 10 জন 10 জন 20 জন। বাদশাহ আসাদ ইবনে হুমায়ুনকে শোনানো হলো, যা পারা সেই ব্যক্তি কোন একটা সফরে থাকবেন, ওনার সঙ্গীরা দুপুরে খানা খেয়ে কোন একটা গাছের নিচেই তারা আরাম ফরমাবেন। আর সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দূরে একটা গাছের নিচেই তিনি আরাম করবেন, আর নিজের তলোয়ারটা গাছে ঝুলিয়ে রাখবেন। আর সেই সময় ওই নবীর সবথেকে বিরুদ্ধচারণকারী তার পক্ষ থেকে ঘোষণা হবে,
ওই ব্যক্তির মাথা যে নিয়ে আসতে পারবে তাকে বহু টাকা পুরস্কারে পুরস্কৃত করা হবে। ওই টাকার লোভে কোনো একজন ব্যক্তি তার কাছে চলে যাবে। হাদিস শরীফের ভিতরে লেখা হয়েছে, নবীজি ঘুমন্ত অবস্থায় আছেন, একজন ব্যক্তি চলে গিয়েছেন। যাওয়ার পর দেখতে পেলেন বাবলা গাছ, তাতে তলোয়ার ঝোলানো আছে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি জায়গায় একটা চাটাই বিছিয়ে সেখানে দুপুরে খাওয়ার পর একটু কাইলুল্লাহ করছেন, আরাম করছেন। ওই বেঈমান কি করলো? এক সাইডে চিন্তা হচ্ছে ইনি একজন সমাজ সেবক, এনার মতন সৎ প্রকৃতির লোক পৃথিবীতে কখনো হয় নাই, বর্তমানেও নেই, ভবিষ্যতেও হতে পারে না। আর এক সাইডে আবু জেহেল বলেছে, আবু লাহাব বলেছে, মুহাম্মাদের গর্দান কেটে যে আনতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা তাকে আমি পুরস্কার করব। 1000 স্বর্ণ মুদ্রা মানে 1000 ভরি। একটা স্বর্ণ মুদ্রা মানে 12 গ্রাম, আপনি 10 গ্রামই ধরেন, এবার চিন্তা করুন কত কেজি হচ্ছে। এই লোভ কেউ ছাড়তে পারে? এক সাইডে চিন্তা হচ্ছে এ তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, পৃথিবীতে আসার পর 40 বছর কোনোদিন মিথ্যা কথা বলল না, কোনোদিন কোন নারীর গায়ে হাত দিল না, কোনোদিন কোন একটা গ্লাস মদ নিজের ভেতরে ঢুকিয়ে নিল না, কোনোদিন কারোর সঙ্গে খারাপ আচরণ করলো না, কোনোদিন কাউকে গালি দিল না, কোনোদিন কারোর গায়ে হাত তুলে মারলো না। এই মানুষটা নবুয়তের কাজ করতে যে গোটা জাতির কাছে পৌঁছে গেছে, অথচ তারপরেও মক্কাতে যখন কোনো মানুষ অসুস্থ হয় তার দেখার যদি কেউ না থাকে, এই ব্যক্তি তার পাশে যেয়ে তার সেবার ব্যবস্থা করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সমাজ সেবামূলক যে কাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাচ্ছেন, এটা মাথায় আছে। আবার এই সাইডটি মাথায় আছে 1000 স্বর্ণ মুদ্রা। মানুষ তো দুনিয়াদার, দুনিয়ার প্রলোভন, দুনিয়ার মায়াজাল এমন একটা কঠিন জাল যাতে আমরা সবাই জড়িয়ে আছি। সত্যি যদি আমরা ঈমানদার হতাম, যদি আল্লাহ পাকের হাবিবের ভালোবাসার মানুষ হতাম, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কথা বলেছেন ফাইনাল না। নবীজির কথা ফাইনাল তো নাকি না? তারপরেও আবার ব্যাখ্যা করবেন। নবীজি যেটা বলেছেন ফাইনাল, অরিজিনাল। তাহলে যেটা যেভাবে বলেছেন সেটা সেইভাবে আমরা কি পালন করতে পারছি না? তার কারণ কি? তার কারণ আমাদের ফলোয়ার তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমরা অন্য কাউকে ফলোয়ার বানিয়ে রেখেছি। আমি আপনি ফলো করছি অন্য কাউকে, আমার ফলোয়ার তো বিশ্বনবী হওয়ার দরকার ছিল, সে ব্যক্তি আমার ফলোয়ার নয়। এ তো মুখে বলছে নবী নবী, অন্তরটা নবী নবী নয়। সত্যি যদি আমি কাউকে ভালোবাসি, সে যদি আমাকে কিছু বলে, আমি আমার ফ্যামিলির কথা তখন মাথায় থাকবে না, আমার আব্বার কথা থাকবে না, আমার আপন বলতে যারা তাদের কোনো কথা মাথায় থাকবে না। আমি যাকে সত্যিই ভালোবাসি, যাকে সত্যিই প্রেম করি, সে আমাকে ভিক্টোরিয়া পার্কে দেখা করতে বলেছে, যথা সময়ের আগে আমি সেখানে উপস্থিত হব, যদি সত্যিই আমি তাকে ভালোবেসে থাকি। আর যদি ভালোবাসার ভেতরে ভেজাল থাকে, বলছি যাব, সে ওখানে যে সারাদিন অপেক্ষা করবে, তারপরে সন্ধ্যাবেলায় ফোন করবে, কি হলো তোমার আসার কথা ছিল, আসলে না কেন? বলছে রাস্তায় জামে আটকেছিলাম, তারপরে অ্যাক্সিডেন্ট, রাস্তা একেবারে পুরো অবরোধ করে দিয়েছে, বাড়ি চলে আসছে। একেবারে শুকনো মিথ্যা কথা বলে পাশ কাটিয়ে চলে যাবে। আর সত্যি যদি ভালোবাসা থাকে, আর রাস্তা যদি বন্ধও থাকে, বাংলা বন্ধ যদি হয়, পায়ে হেঁটে সাইকেলে করে চলে যাবে, ওখানে যাবে কি যাবে না? এর নাম হলো ভালোবাসা। নবীর প্রতি যদি সত্যিই ভালোবাসা থাকতো, তাহলে আমার আপনার জিন্দেগিটা এই রকম খারাপ জায়গায় পৌঁছাতো না। আরে নবীর প্রতি ভালোবাসা সাহাবীরা দেখিয়েছে। হাদিস শরীফের ভিতরে লেখা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনা মসজিদে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করছেন। আর কিছু সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছোট্ট ছোট্ট বোতলগুলো নিয়ে বসে আছেন। আল্লাহ পাকের হাবিবের গায়ে ঘামের বিন্দুগুলো যখন দাঁড়িয়ে যাচ্ছে, ওই ঘামের বিন্দুটা ওই বোতলের ভেতরে আস্তে করে সুন্দর মোহাব্বত করে ভরে রাখছেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবী, আমার গায়ের ঘর্মটা কেন তোমরা বোতলবন্দি করছো বলো? তখন সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই ঘাম আমাদের যখন জুমার দিনে নামাজ পড়ার উদ্দেশ্যে আসি অথবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই, অনেক সময় আতর কেনার মতন সামর্থ্য থাকে না, তখন আপনার ওই গায়ের ঘর্মটা আমরা আতর হিসাবে যখন গায়ে ব্যবহার করি, জামাতে ব্যবহার করি, অতক্ষণ পর্যন্ত সেই আতরের আপনার ঘর্মের খুশবুটা থেকে যায় যতক্ষণ না পর্যন্ত সেই জামাটা পরিষ্কার না হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো ভালোবাসা, এ হলো ভালোবাসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখিয়েছেন সাহাবীরা। ভালোবাসা দেখানোর কারণে বিশ্ব জয় হয়েছে। আর গরম চোখ দেখিয়ে যদি আপনি জয় করতে পারেন, ওটা লাস্টিং করবে না। আপনার ক্ষমতা যেদিন শেষ হবে সেদিন আপনাকে ভুলে যাবে। আর ভালোবাসা দিয়ে যদি আপনি বিশ্ব জয় করে থাকেন, আপনি চলে যাওয়ার পরেও আপনার স্মরণ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন সাধারণ অবস্থায়, বেঈমান চলে গেছে। দুনিয়ার লোভে পড়ে নবীজির সেই গাছে ঝোলানো তলোয়ারটা হাতে নিয়েছে, নিয়ে একবার গলায় স্পর্শ করে কেটে ফেলবে, আবার তুলছে, আবার নামাচ্ছে, আবার তুলছে। তৃতীয়বার চিন্তা হচ্ছে, ঘুমন্ত মানুষকে যদি আমি এইভাবে কতল করে তার মুন্ডুটা আমার নেতা আবু জেহেলের দরবারে হাজির করি, ও যদি জিজ্ঞাসা করে ঘুমন্ত মানুষকে মেরে নিয়ে এসেছি আমি, তার গর্দান কেটে নিয়ে এসেছি, সে আমাকে পুরস্কার দেবে, কিন্তু মন থেকে দেবে না, আমাকে কাপুরুষ বলে আখ্যা দেবে। জাগাতে হবে। আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন। এই বেঈমান তখন বলছে, ও মুহাম্মদ, তুমি জেগে ওঠো, দেখো তোমার সামনে কে হাজির হয়ে আছে। আল্লাহ পাকের হাবিব তখন ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত অবস্থা হয়ে গেলেন। জাগার পর তিনি বসে পড়লেন। বসে পড়ার পর দেখতে পেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তলোয়ারিটা ওই বেঈমানের হাতে রাখা আছে, আর তলোয়ার খাপের ভেতর থেকে বার করে নিয়েছে। আল্লাহ পাকের হাবিবকে বলছেন, ও মুহাম্মদ, বল দেখি এখন আমার এই তলোয়ার হাত থেকে কে তোকে বাঁচাতে পারে? আল্লাহ পাকের হাবিবের কথা সেটা বলেছিলেন, হাদিস শরীফের ভিতরে লেখা হয়েছে, আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ওরে বেঈমান, তোর হাত থেকে যে বাঁচাবে সে হলো আল্লাহ। জোরে বলুন সুবহান। আমাকে যে বাঁচাবে সে কে? আল্লাহ। হাদিসের ভিতরে লেখা হয়েছে, এই আল্লাহ শব্দটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন, এই ঈমানি পাওয়ারে, ঈমানি পাওয়ারে ওই বেঈমানের দুই হাতে প্যারালাইসিস হলে যেমন কাঁপতে কাঁপতে হাত অবশ হয়ে যায়, ঠিক সেই রকম হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি তলোয়ারটা সেই বেঈমানের হাত থেকে নিচেই পড়ে গেল। নবীজি তলোয়ারটা হাতে নিলেন, নেওয়ার পর এবার তার নাম ধরে বলছেন যে, বল, এবার তলোয়ার আমার হাতে, ক্ষমতাও আমার হাতে, এখন তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? সে তখন হাতে পায়ে ধরে বলছে, মুহাম্মদ, তুমি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না, এখন বাঁচানোর মালিক তুমি। আমি জানের ভিক্ষা চাচ্ছি, আমি যে অপরাধ করেছি, আমাকে এই অপরাধের পর আমাকে কোনো মানুষ ছেড়ে দিতে পারে না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর যে অত্যাচার করতে যাচ্ছিলাম,
আমার ক্ষমতা হারিয়ে যাওয়ার কারণে ক্ষমতা তোমার হাতে গেছে, তুমি তলোয়ার নিয়েছো, এখন আমার মুখ থেকে যতই ক্ষমা চাওয়া হোক না কেন এই ক্ষমাটা তুমি করতে পারবে না, কারণ এই মুহূর্তে তোমার গর্দান কাটতে যাচ্ছিলাম। তবুও তুমি তো রাহমাতুল লিল আলামিন, তোমার তো দয়ার কোনো শেষ নাই। সেই জন্য তোমার পায়ে ধরে বলছি, তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানকে তখন শোনালেন, ও বেঈমান, তুই দেখতে পেলি না তোর হাত থেকে কে আমাকে বাঁচালো? সেই আল্লাহর নামটা কি তুই নিতে পারিস না? ওই বেঈমান তখন বলল, যদি ওই নামটা আমি নেব তাহলে তোমার গর্দান কেন কাটতে আসবো? তাহলে তোমার সঙ্গে আমার তো কোনো পার্থক্য থাকে না। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ওরে বেঈমান, তুই শুনে রাখ, তুই যদি আমার গর্দানটা উড়িয়ে দিতিস তাহলে আমার স্ত্রী ছিল সে বিধবা হয়ে যেত, আমার সন্তান ছিল সে তো সন্তান আমার এতিম হয়ে যেত, আমার পিতা মাতা যদি থাকতো তাহলে তারা সন্তানের শোকে তারা কাতর হয়ে পড়তো, আমার আপনজনরা আমার শোকে তারা কাতর হয়ে পড়তো, আমার আত্মীয় স্বজন আমার শোকে তারা একেবারে নিজেকে হারিয়ে ফেলতো। ও বেঈমান, আমার যেমন স্ত্রী আছে, আমার যেমন ছেলে আছে, আমার যেমন প্রতিবেশী আছে, আমার যেমন আত্মীয় স্বজন আছে, তোকেও নিশ্চয়ই এরকম আল্লাহ পাক দিয়েছে। সুতরাং আমি যদি তোর গর্দানটাকে উড়িয়ে দেই, তোর স্ত্রী বিধবা হয়ে যাবে, তোর ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো তারা এতিম হয়ে যাবে, তোর পিতা মাতা যদি থেকে থাকে তারা তোর শোকে তারা নিজেকে হারিয়ে ফেলবে, তোর আত্মীয় স্বজন তোর কথা সারা জীবন চিন্তা করে করে তাদের শরীর পর্যন্ত খারাপ করে ফেলবে। সুতরাং তোকে আমি মারতে যেয়ে, প্রতিশোধ নিতে যেয়ে তোর পিতাকে আমি কাঁদাতে পারি না, তোর স্ত্রীকে আমি কাঁদাতে পারি না, এমনকি তোর ছোট্ট ছোট্ট একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে আমি এতিম বানাতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান তখন বলছে, তাহলে তুমি আমাকে ক্ষমা করলে আমি জানি তুমি ক্ষমা করে দেবে। আল্লাহ পাকের হাবিব বললেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ও হেঁটে চলে যাচ্ছে, যেতে যেতে চিন্তা হচ্ছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, ওয়ালিদ বিন মুগিরা, খালিদ বিন আলিদ, বড় বড় সব কাফেরদের লিডারেরা, এরা তো বুঝিয়েছে একরকম, বাস্তবে এসে দেখছে আর এক রকম। ওরা কি বুঝিয়েছিল? মুহাম্মাদের মতন খারাপ মানুষ বর্তমান বিশ্বে নাই, ওর মতন ফিতনাবাজ পৃথিবীতে আর নাই, ওর মতন অহেতুক কথা বলার মানুষ পৃথিবীতে আর নয়, ওর মতন নির্দয় মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। এসে দেখছি তাদের কথার সঙ্গে এই ব্যক্তির কোনো মিল নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো মিল আছে? নাই। আমি তাকে মেরে দিচ্ছিলাম, ক্ষমতা হাতছাড়া হয়ে গেল, তার হাতে ক্ষমতা চলে গেল। ক্ষমতা চলে যাবার পরেও যেই ব্যক্তিটা ছেড়ে দেয় আর তার মনে দয়া নাই, কেউ যদি বোঝায় তারপরেও যদি আমি বুঝে থাকি, তাহলে আমার মতন অবুঝ পৃথিবীতে আর কেউ আছে? এই ব্যক্তি হেঁটে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছিল, রাস্তায় যেতে যেতে চিন্তা হচ্ছে, এক পা এগিয়ে যায় আবার আর এক পা পিছিয়ে আসে, চিন্তা করছে বাড়ি যাব না ফিরে যাব। কারণ আবু জেহেল যেটা বলেছে সেই কথার সঙ্গে তো মিল খুঁজে পাচ্ছে না। কার গর্দান কাটতে গিয়েছিলাম, তাকে তো আমি কাটতে যেয়ে পারলাম না, সে আমাকে ছেড়ে দিল। বারবার এই কথাগুলো তার অন্তরের ভেতরে দংশন করছে, তাকে কুরে কুরে খাচ্ছে, তাকে বাড়ি যেতে দিচ্ছে না। ব্যাকে এসেছে, আসার পর নবীজির সামনে এসে বসে পড়েছে, হাঁটু গেড়ে দিয়ে বসে পড়েছে। নবীজি জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, আবার ফিরে আসলে? সেই ব্যক্তি তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আপনি নবুয়তের কাজ করছেন, আপনার কর্মকাণ্ডটা কেমন?
সেটা আমাদেরকে শোনানো হতো না, আর আপনার কাছ পর্যন্ত আসবো সেই সুযোগটা আমাদের কাছে ছিল না। আমাদেরকে শুধু বোঝানো হয়েছিল যে মুহাম্মাদের মতন একটা বেকার লোক এই মক্কার জমিনে আর দ্বিতীয় কেউ হবে না, মুহাম্মাদের মতন পাগল লোক এই দুনিয়ার জমিনে আর কেউ হবে না, মুহাম্মাদের মতন অমন একজন অহেতুক মানুষ এই পৃথিবীর জমিনে হবে না, তার মতন বদ মেজাজি মানুষ এই পৃথিবীর জমিনে হবে না, তার মতন নির্দয় মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ হবে না, তার চেহারার দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে মন চাইবে না। এই সমস্ত কথা বলে আপনার থেকে আমাদেরকে বহু দূরে সরিয়ে রেখেছিল। আপনার প্রতি এমন কিছু ধারণা আমাদেরকে শোনানো হয়েছিল, যার কারণে আপনার গর্দান কাটার জন্য আমরা প্রস্তুত ছিলাম। 1000 স্বর্ণ মুদ্র এই লাভ আমাদের কাছে ছিল, কিন্তু আপনি সমাজসেবক ছিলেন এটা আমরা জানি। তা সত্ত্বেও ওই 1000 স্বর্ণ মুদ্রার জন্য আপনার মতন মানুষকে পৃথিবী ছাড়া করিয়ে দিচ্ছিলাম। তার কারণ হলো আপনার বিরুদ্ধে যে ধারণাটা আমাদের কাছে পৌঁছানো হয়েছিল সেটা আদৌ ভালো নয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার গর্দান কাটতে এসে আমি বাস্তবে আমার স্বচক্ষে পরিদর্শন করেছি, আপনার মানুষ আপনার মতন দয়ালু, আপনার মতন সুন্দর সুচ্ছিরি চেহারার মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই জন্য আপনার কাছে আমি আবার ফিরে এসেছি। আমাকে আর ওদের দলে রাখবেন না, আপনার দলে নিয়ে আমাকে কলেমা পড়িয়ে দিন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, এখন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান তখন মুসলমান হয়ে গেছে। বেঈমান কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। 41 জন পাদ্রী ঘটনা যখন বাদশাহ সাদ ইবনে হুমায়রকে শোনায়, তার মাথার উপরে যে মুকুটটা ছিল, অর্ডার করলো প্রজাদের যে মাথার মুকুটটাকে সরিয়ে নাও, কারণ যে ব্যক্তির কথা শুনছি ওই ব্যক্তির ওপরে বাদশাহ পৃথিবীতে কেউ হবে না, বর্তমানে নেই, ভবিষ্যতেও হবে না, আর ইতিপূর্বে হয়নি। তার কথা আমি শুনছি, আর আমার উপরে এই অহংকার মার্কা যে মুকুটটা আছে ওটা যদি থাকে বেয়াদবি হবে, সেই জন্য মাথার উপর থেকে সরিয়ে নাও। তারা সরিয়ে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ সাদ ইবনে হুমায়র তখন বলছেন, ও মদিনার মানুষ, ওই ব্যক্তি সম্পর্কে আমাকে আরো কিছু ধারণা শোনাও। ওই ব্যক্তি সম্পর্কে আমার শুনতে মনটা বড় চাচ্ছে। তার কথা যখন শুনছে আমার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হচ্ছে। ওই ব্যক্তির মতন মানুষ তো পৃথিবীতে ইতিপূর্বে হয়নি, বর্তমানে নেই, ভবিষ্যতেও হবে না। ওই ব্যক্তি সম্পর্কে আরো আমার জানতে মন চাইছে। আমার মনে হচ্ছে যদি আমি সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আমিও তোমাদের মতন তার হাতে হাত দিয়ে তার ধর্মটা গ্রহণ করে তার গোলাম হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মন চাচ্ছে এটা। বাদশাহ সাদ ইবনে হুমায়র সে তো জালিম বাদশাহ ছিল, বলছে তার সম্পর্কে আরো কিছু শোনাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, কবে আসবেন, কিভাবে আসবেন, কতদিন থাকবেন, জীবন চরিত্রটা কেমন হবে, পূর্বের নবীদের কাছে যে সমস্ত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল তার ভিতরে সব কিছু বলা ছিল। প্রত্যেকটা নবী বলেছে আখিরি জামানে একজন নবী আসবে, তার নাম এই হবে, তার বংশ এই হবে, সবকিছু বলা হয়েছে। সুতরাং এই নবী সম্পর্কে অন্য নবীর উম্মতেরা তারা জেনেছে। কেউ জেনেছে ইনজিল থেকে, কেউ জেনেছে তাওরাত থেকে। হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের উম্মতরা জেনেছে জাবুর থেকে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা জেনেছে ইনজিল থেকে তারা পড়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের ইন্তেকালের মোটামুটি 510 বছর তখন হয় নাই, 507 বছর হয়ে গেছে।
সে যুগের 1 নম্বর একজন পাদ্রী ছিল, যার নাম ছিল ফাতেমা বিনতে মোর। এ ইনজিল শরীফ পড়ে পেয়েছে আখিরি জামানার নবী যখন আসবে তার যে সমস্ত আলামত গুলো দেখা যাবে সে সমস্ত আলামত সবই চলে এসেছে। সেই আখিরি জামানার নবীর যিনি পিতা হবে তার নাম হবে আব্দুল্লাহ, তার আব্বার নাম হবে আব্দুল মুত্তালিব, তার বংশের নাম হবে কুরাইশ। সবকিছু বলা আছে। এই ফাতেমা বিনতে মোর জ্যোতিষবিদ্যায় সে যুগের সর্বশ্রেষ্ঠ পদক সে পুরস্কার পেয়েছিল। জ্যোতিষবিদ্যা কাজে লাগিয়েছে নিজের বিবাহের জন্য, যে আমি এমন একটা পুরুষকে বিয়ে করতে চাই, এমন একটা পুরুষকে বিয়ে করতে যাই সে হবে তামাম পৃথিবীর 1 নম্বর পুরুষ। সেই পুরুষের সঙ্গে দেখা করার জন্য যত রকমের চেষ্টা প্রচেষ্টা করতে হয় আমি চালিয়ে যাব। এই ফাতেমা বিনতে মোর সে তো আরবিয়ান কোনো মানুষ, আরবিয়ান কোনো মহিলা নয়। সেখান থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মক্কা নগরীতে চলে এসেছে। কোথায় আসবে, কবে আসবে, কোন বংশে আসবে, কার পৃষ্ঠদেশ থেকে আসবে, সব কিছু সে জেনে ফেলেছে। তার চেহারাটা কেমন হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে ওনার আব্বার কপালের উপরে একটা নূরানি নূরের একটা জ্যোতি ফুটে উঠেছিল। জোরে বলুন না সুবহান। ফাতেমা বিনতে মোর সে আসলো মক্কা নগরীতে, অলিগলি ঘুরছে, খুঁজছে সেই ব্যক্তিকে। আব্দুল মুত্তালিবের বহু উট ছিল, অন্য অন্য ছেলেদেরকে উট চড়ানোর জন্য মাঠে পাঠানো হতো, কিন্তু আব্দুল্লাহকে পাঠাতো না। আব্দুল্লাহ চেহারার দিক থেকে খুব সুন্দর ছিল, নবীজির পিতার চেহারা খুবই সুন্দর ছিল, নিজের কাছে রাখতেন আব্দুল মুত্তালিব। একদিন শুধু বললেন, যাও বেটা, ওই জঙ্গলের ওই সাইডটাই আমাদের উটগুলো আছে, ওগুলো নিয়ে বাড়ি চলে এসো। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তিনি উট আনার জন্য জঙ্গলের পথে রওনা হলেন। 2 সাইডে পাহাড় এবং গিরিপথ রয়েছে, ওই গিরিপথ ধরে তিনি হাঁটা শুরু করেছেন। ওই গিরিপথের আবার 2 সাইডে আছে কাটা বাগান, ওই কাটা বাগানের ভিতর দিয়ে তিনি চলছেন। যদি কোনো মানুষ সেই রাস্তা দিয়ে সামনে দিয়ে আসে তাহলে পাশ নেওয়া বড় কঠিন হবে, অনেক কষ্ট করে সেখান থেকে পাসিং করতে হবে, পাসিং করার সময় বড় কষ্ট হবে। হযরত খাজা আব্দুল্লাহ তিনি যাচ্ছেন জঙ্গলের দিকে উট আনার জন্য। ওই দিকে যেতে যেতে দেখতে পেলেন একজন মহিলা আসে, অপূর্ব সুন্দরী মহিলা। খাজা আব্দুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ওই মহিলাকে দেখে নিজের নজরটা নিচের দিকে করে ফেললেন। ওই মহিলা দেখতে পাওয়ার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার কপালের দিকে লক্ষ্য করলেন। কপালের দিকে লক্ষ্য করার পরে দেখতে পেলেন কপালে একটা নূরের একটা জ্যোতি ফুটে উঠছে। ওই মহিলা বিশ্বনবীর আব্বার কাছে আসার পর জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? আব্দুল্লাহ বলছে, হ্যাঁ আব্দুল্লাহ। তোমার দাদুর নাম কি? তোমার আব্বার নাম কি? উনি বললেন, আমার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব। তখন সেই ব্যক্তি, সেই মহিলা তখন বললেন, তাহলে কি তোমার বংশের নাম কি? কুরাইশ। বলছে, হ্যাঁ কুরাইশ। ফাতেমা বিনতে মুর তখন বলছে, আমি এসেছি বহু কষ্ট করে, আমি এসেছি যে উদ্দেশ্যে তোমার সঙ্গে আমি একটা রাত কাটাতে চাই। খাজা আব্দুল্লাহ তখন বললেন, উটের দরকার নাই, আমার পরিবারের একটা সম্মান আছে, আমার পরিবারের একটা ইজ্জত আছে, আমার বংশের একটা মর্যাদা আছে, এই বংশের মর্যাদা আমি নষ্ট করতে পারবো না। উট জঙ্গলে থেকে গেল, তিনি দৌড়ে বাড়ি চলে আসলেন। আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহকে দেখলেন, দেখার পর চিন্তা করছেন, আমার ছেলে মনে হয় বাঘের ভয়ে বাড়িতে ফিরে এসেছে। জিজ্ঞাসা করছেন, ওরে আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? ইতিপূর্বে কোনোদিন তোমার চেহারা থেকে এই রকম ঘাম ঝরতে আমি দেখিনি। তোমাকে কত হিংস্র প্রাণী তাড়া করেছে, তুমি তাদের কাছ থেকে বেঁচে এসেছো, তবুও তোমার চেহারা থেকে এতটা ঘাম সেদিন ঝরেনি। আজকে তোমার চেহারা থেকে কেন এত ঘাম ঝরছে বলো? আব্দুল্লাহ চুপচাপ আছেন। তখন আব্দুল মুত্তালিব বুঝে ফেলেছেন, কোন মেয়ে আমার ছেলেকে তাড়া করেছে। আমার ছেলের চরিত্র পৃথিবীর 1 নম্বর ছেলে, 1 নম্বর চরিত্র।
এমন সুন্দর চরিত্রের পুরুষ এই পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। খাজা আব্দুল্লাহকে লক্ষ্য করে তিনি বললেন, বাবা তুমি অপেক্ষা করো, তোমার জন্য আমি বিয়ের ব্যবস্থা করছি। তিনি চলে গেলেন আব্দুল ওয়াহাবের বাড়িতে। যাওয়ার পর তিনি আলোচনা করলেন ওনার মেয়ের ব্যাপারে। উনিও রাজি হয়ে গেলেন। ওনার মেয়ের নাম ছিল আমিনা। নামটা কি? আমিনা। আমিনা মানে কি? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। নবী আসবেন যে শহরে, সে শহরটার নাম কি? বালাদিল আমিন। এমন একটা শহর যে শহরে আমান পাওয়া যায়। কোন শত্রু, কোন খুনি মার্ডার করে যদি কাবা শরীফে ঢুকে যায়, তাকে কিছু করা যাবে ওখানে? কথা বলেন, যাবে? যাবে না। ওখান থেকে বার করে অন্য জায়গায় নিয়ে তার খুনের শাস্তি দিতে হবে। অপরাধী যদি কাবা শরীফের ভিতরে ঢুকে পড়ে, খানায় কাবায় যদি ঢুকে পড়ে, মসজিদ হারামের যে এরিয়া আছে ওখানে যদি ঢুকে পড়ে, ওখানে কাউকে কোনো শাস্তি দেওয়া যাবে না। আপনার গায়ে একটা মশা বসে আছে, আপনি মারতে পারবেন না। পিঁপড়ে কামড়াচ্ছে, আপনি মারতে পারবেন না। বেশি বেশি অসুবিধা হচ্ছে, সরিয়ে দিয়ে একটু চুলকে নিতে পারেন, ওখানে কিছু করা যাবে না। এটা শুধু আখির জামানার নবীর উম্মতদের জন্য নয়, ও জায়গায় কোনো মানুষকে অপরাধের শাস্তি দেওয়া যায় না। যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী মানুষ মেনে আসতো। তবুও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার আঙিনায় সেজদারত অবস্থায় আছে। উটের পচা উজড়ি ভুড়ি নবীজির মাথার উপর চাপিয়ে দিয়েছে। একজন সাহাবী দেখতে পেয়েছেন, উনি যদি মাথার উপর থেকে ওই ভুড়িটাকে সরিয়ে দেয় তাহলে ওনার জীবন চলে যায়। সেই জন্য জলদি করে নবীজির বাড়ি চলে গেলেন। ছোট্ট মেয়ে হযরতে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর দিলেন। তিনি আসলেন। আসার পর নবীজির মাথার উপর থেকে সেই উজলিটা, ঘুড়িটাকে সরিয়ে দিলেন। নবীজি এবার সেজদা থেকে উঠলেন। ওঠার পর যারা করেছিল তাদের নাম ধরে ধরে নবীজি বদদোয়া করেছিলেন। এই বিশেষ কিছু মানুষের জন্য নবীজির বদদোয়া আছে, তার ভিতরে এই ব্যক্তিরা পড়ে আছে। যাকে যেভাবে বলেছিল, আবু জেহেলের একটা ছেলের বিষয়ে বদদোয়া করেছিল, যে নবীর জামাই ছিল, নবীর একটা মেয়েকে সে বিয়ে করেছিল, সে নবীর মেয়েকে ছেড়ে দিয়ে গেল আর নবীর মুখের উপরে থুতু নিক্ষেপ করেছিল। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, আয় আল্লাহ, যে তোমার নবীর চেহারাটাকে বেইজ্জত করে গেল, তুমি তাকে পশুর ভক্ষণ করার জন্য উপযুক্ত করে দিও, পশুর খোরাক বানিয়ে দিও। বাঘেই তাকে খেয়েছিল। আর আবু জেহেল জানতো যে আমার ছেলের বিষয়ে যে কথাটা বলেছে ওটা হবেই হবে, কোনো মিস্টেক হবে না। যেখানেই যেত সেখানে খুব সুন্দর তাকে হেফাজতের জন্য ব্যবস্থা নেওয়া হতো। এক জায়গায় গিয়েছে রাতের বেলা, কি করা যাবে? সবাইকে বলা হলো, সাথীদেরকে, তোমরা চারিদিকে সবাই শুয়ে পড়ো আর আমার ছেলেকে একেবারে মিডিলে শোয়াও। রাতের বেলা বাঘ এসেছে, সবার মুখ শুকতে 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 আবু জেহেলের ছেলেকে নিয়ে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা মক্কা নগর আমান পাওয়া যাবে। ওই আমান থেকে আমিনা নামে যে মেয়েটা হবে, সে তো নিজের ইজ্জতটাকে, নিজের সম্ভ্রমটাকে সে সংরক্ষণ করে রাখবে। সেই জন্য নবীজির দাদু চলে গেছেন আমেনার আব্বার কাছে। বিয়ের ব্যবস্থা হয়ে গেল, বিয়ে হয়ে গেল। ফাতেমা বিনতে মুর, সে কিন্তু মক্কা শহরটা ছাড়েনি, তারপরেও সে খোঁজাখুঁজি করছে। হঠাৎ করে ফাতেমা বিনতে মুর মক্কা নগরীতে দেখতে পেয়েছেন এই সেই যুবক, যার নাম হলো আব্দুল্লাহ, তার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, তার বংশের নাম হলো কুরাইশ, যার কাছে আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পৃষ্ঠ দেশে বসবাস করছে।
তার চেহারার উপরে, তার কপালের উপরে একটা নূরানি আলো দেখা যাচ্ছিল। সেই নূরানি আলোটা দেখা যাচ্ছে না। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ এই মহিলাকে দেখার পর সেই পূর্বের মতন আবার দৌড়ানোর জন্য প্রস্তুত নিচ্ছেন। ওই ফাতেমা বিনতে মোর তখন বলছেন, আর তোমাকে দৌড়াতে হবে না হে যুবক, আর তোমাকে দৌড়াতে হবে না। বলো দেখি তুমি কার সঙ্গে বিয়ে করেছো? তোমার স্ত্রীকে আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই, তার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। হযরতে আব্দুল্লাহ তিনি তো বুদ্ধিমতী ছিলেন, তিনি চিন্তা করছেন আমাকে চাচ্ছিল, এখন আমাকে চাচ্ছে না, আমার স্ত্রীকে চাচ্ছে, কারণটা কি? ফাতেমা বিনতে মোর নবীজির মায়ের কাছে চলে গেলেন। যাওয়ার পর দেখতে পেলেন নবীজির মায়ের চেহারার ভিতরে একটা নূরানি আলো ফুটে উঠছে। খাজা আমিনাকে সেদিন বলেছিলেন, ও আমিনা, তোমার সন্তান একদিন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে, তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাঝে তিনি নেতা হয়ে যাবে। পৃথিবীর জমিনে যত ধর্ম এসেছে, যত ইসলাম এসেছে, যত কলেমা এসেছে, যত বিধান এসেছে, সব কিছু বেকার করে দেবে। আর তোমার ছেলের উপরে যেটা অবতীর্ণ হবে সেটা বিশ্বময় ছড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে মোর বলেছিল, যদি আমি সেই পর্যন্ত বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমার সন্তানের সঙ্গে দেখা করব। নসিব হয়নি দেখা করার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগ মুহূর্তে কি ঘটনা ঘটেছে আমাদের দেশেও আছে। এটা শরীয়তের একটা বিধান। কোন স্ত্রীর যদি স্বামী মারা যায় তাকে শোক পালন করতে হয়। আপনার পাশে কেউ মারা গিয়েছে, শোক পালন করতে হবে। প্রতিবেশী, আপনি একদিন শোক পালন করতে পারেন, দ্বিতীয় দিন নয়। দ্বিতীয় দিন নয়, একদিন শোক পালন করবেন। আর তার স্ত্রী যে হবে সে 4 মাস শোক পালন করবে। শোক পালন মানে খাওয়া দাওয়া ছেড়ে দেবে না, সবই চলবে, কোনো সাজগোজ সে করবে না। সাধারণ পোশাক আশাক পরে এই 4 মাস সে অতিক্রম করবে। তারপরে আবার সে যেমন খুশি তেমন ভাবে চলতে পারে, শরীয়তের বিধান অনুযায়ী চলতে হবে। দারুণ ভাবে সে যে রাস্তায় উঠেছে না, এ পারমিশন শরীয়ত দেয়নি। সে ঘরেই থাকবে, কোনো খুশবু ব্যবহার করবে না। আব্দুল মুত্তালিব ওনার স্ত্রীকে সে বলছেন, মার্কেটে ঘোরাফেরা করা তো বড় কঠিন হচ্ছে। টাইম কত হয়েছে দেখেন, মার্কেটে ঘোরাফেরা বড় কঠিন হচ্ছে। বলছে কেন? বলছে তোমার বৌমা আমিনা এই যে খুশবু তুমি এনে তাকে দিচ্ছ, আর সে খুশবু ব্যবহার করে জমজম থেকে পানি আনতে যাচ্ছে, জমজম কূপ থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যে খুশবু, এই খুশবু গোটা মক্কা নগরের প্রত্যেকটা মানুষ পেয়ে গেছে। আমি যেখানেই যাই সেখান থেকে শুধু এই কানাঘুষো শুনতে পাই যে আব্দুল মুত্তালিবের একটা বংশের নাম আছে, তার ছেলে মারা যাওয়ার পরেও তার বৌমাটা আজও এত সুন্দর খুশবু ব্যবহার করে কেন? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিমা তখন বলছেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমার তো একই প্রশ্ন মনে জাগে যে আমি আপনাকে জিজ্ঞাসা করব যে আপনার বৌমাকে আপনি কেন এত সুন্দর খুশবু এনে দেন, যে খুশবু কারণে আমি গোসলখানায় আপনার বৌমা যখন গোসল করে বার হয়ে আসি, সেই গোসলখানায় আমি যখন ঢুকি তখন দেখতে পাই আমার নাকে আমি তখন পেয়ে যাই কাঁচা গোলাপের যে একটা সুন্দর খুশবু আছে, অমন সুন্দর খুশবুতে ওই গোসলখানাটা ভরপুর হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে স্বামী জিজ্ঞাসা করছে স্ত্রীকে, নবীজির দাদু জিজ্ঞাসা করছে দাদিমাকে, আর দাদিমা জিজ্ঞাসা করছে দাদুকে, কি ব্যাপার? এ বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না। তাহলে যার কাছ থেকে পাওয়া যাচ্ছে তাকে ডাকা হোক, আসামিকে হাজির করা হোক, ঝামেলা থাকবে না। মা আমিনাকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব তখন বলছেন, মা, ও মা আমিনা, আমি তোমাকে
নিজে পছন্দ করে এনেছিলাম আমার সন্তানের জন্য, আব্দুল্লাহর জন্য। আমার আব্দুল্লাহ তো ইন্তেকাল হয়ে গিয়েছে, তারপরেও তুমি খুশবুটা আনছো, কোথা থেকে আনছো তুমি কি একটু আমাকে শোনাবে না বলো? খাজা আব্দুল্লাহর জন্য তো ওরে আমিনা, তুমি যে খুশবুটা ব্যবহার করছো কোথা থেকে পাচ্ছ বলো? নবীজির আম্মা জান আমিনা তখন বলেছিলেন, ও আমার প্রাণ প্রিয় শ্বশুর মহাশয়, আপনি বিষয়টা দেখতে চান না শুনতে চান? আল্লাহ পাকের হাবিবের দাদু তখন বলেছিলেন, আমি একটু দেখতে চাই, তাহলে শোনার আর প্রয়োজন নাই। আল্লাহ পাকের হাবিবের মা তখন বলেছিলেন, তাহলে আমার মুখ থেকে একটু থুতু মুবারকটা বার করে সামনে ফেলে দেই। যখন থুতুটা সামনে ফেলে দিয়েছে, সেই থুতু মুবারক থেকে এমন সুন্দর খুশবু বার হয়েছে, যে খুশবুটা নবীর দাদু ওই জমজম কুয়ার পাশ থেকে পেয়েছে, আর দাদিমা গোসলখানার ভিতরে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বড় খুব আশ্চর্যজনক। ফাতেমা বিনতে মুর চাইল যে আমার গর্ভে আসুক, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ছিল না, আমিনার গর্ভে চলে গেছে। আর আমিনার গর্ভ থেকে পৃথিবীর জমিনে চলে এসেছে। এই আসার 400 বছর পূর্বে আসাদ ইবনে হুমায়র সে নবীজির এই সমস্ত ঘটনাগুলো শোনার পর বলছেন, আমি একটু যেতে চাই, আমি এই মক্কা নগর এই মদিনায় যেতে চাই, তবে দখল করার উদ্দেশ্যে না, জায়গাটা দেখার উদ্দেশ্যে, যে যেখানে আমার নবী আসবেন, আখির জামানার নবী আসবেন, সেই জায়গাটা আমি একটু চর্মচোখে দেখতে চাই। বাদশাহ আসাদ ইবনে হুমায়র ওনার দেশ ছেড়ে, তুব্বা গোত্রের ছেড়ে, তুব্বা এলাকা ছেড়ে তিনি কয়েক মাসের রাস্তা সফর করে ইয়াসরিব মানে হলো মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। আসার পর দেখতে পেলেন যে মানুষরা আমার কাছে গিয়েছে, তাদের তো বসবাসের জন্য উপযুক্ত কোনো ঘর নাই। বাদশাহ সাদ ইবনে হুমায়র বললেন, আমার দরবারে যত অর্থ আছে অধিকাংশ অর্থগুলো জুলুম করা, আমার নিজের কিছু সঞ্চিত অর্থ আছে, সেটা হলো হালাল অর্থ, সেই অর্থ দিয়ে আমি প্রত্যেককে একটা করে ঘর বানিয়ে দিতে চাই। আর যে ব্যক্তি আমার কাছে যে বক্তব্য রেখেছিল, ওই নবীর কাহিনী বর্ণনা করেছিল, তার জন্য আমি 2টা ঘর বানাতে চাই। সমস্ত পাদ্রীরা বলেছিল, যা বানা, আমরাও তো ওর মতন বক্তব্য রাখতে পারি, আমরা তো ওকে পারমিশন দিয়েছিলাম, সেই জন্য সে বলেছিল। ওই কথা যদি আমরা বলতে চাইতাম আমরাও তো বলতে পারতাম, তাহলে ওর জন্য কেন 2টা ঘরের জন্য আপনি সিদ্ধান্ত করলেন? বাদশাহ সাদ ইবনে হুমায়র তখন বলেছিলেন, ও মদিনার পাদ্রীরা তোমরা শোনো, তোমাদের জন্য একটা করে ঘর বানিয়েছি, ওই ঘরের মালিক আমি তোমাদেরকে বানিয়ে দেব। আর এই ব্যক্তিকে 2টো ঘর দিচ্ছি, একটা ঘরের মালিক আমি তাকে বানাবো, আর একটা ঘর তার জন্য নয়, আমি খালি রাখতে বলবো। ওই জায়গায় যেদিন সেই নবী আসবে, ওই নবীর জন্য আমি বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আমি বানাবো, আমি ওর জন্য নয়। ওর জন্য একটা, আর একটা ওর দায়িত্বে থাকবে, ওই ঘর ব্যবহারের যোগ্যতাকে আমি বানাবো না, ওই ঘর খালি থাকবে, ও ঘরটা পরিষ্কার করে রাখতে হবে। যেদিন ওই নবী হিজরত করে এখানে আসবে, ওই নবী তো আসার সাথে সাথে একটা ঘরের প্রয়োজন, ওটা বাদশাহ সাদ ইবনে হুমায়রের ঘর হবে। এই বাদশাহ সাদ ইবনে হুমায়র চিঠি লিখে চলে গিয়েছিলেন, আর ওই পাদ্রীদেরকে বলে গিয়েছিলেন যে আমার এই চিঠি যদি তোমাদের বর্তমানে সেই নবী এখানে উপস্থিত হয়, তার হাতে দিয়ে দিও। আর যদি তোমাদের বর্তমানে সে না উপস্থিত হয়, তাহলে তোমাদের ভিতরে যা যুবক হবে তাদেরকে দিও, তাদেরকে বলে দিও, তারা যেন তার কাছে পৌঁছে দেয়। আল্লাহর নবী যখন হিজরত করার ইরাদা করলেন, মদিনা শরীফে যখন আসলেন, মদিনার মানুষেরা সবাই যে গানটি গিয়েছিল, যে গজলটি গিয়েছিল, সেটাকে আমাদের মুখস্থ আছে, জানেন? মদিনার মানুষরা কি বলেছিল? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মদিনার বাচ্চাদের গান ছিল এটা, নবীজির আগমনে তারা গেয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসছেন,
হিজরত করে আসছেন, মদিনায় পৌঁছায়নি তার আগেই মদিনায় সংবাদ পৌঁছে গিয়েছে যে মক্কা থেকে হিজরত করে আখির জামানার নবী মদিনায় আসছেন। কেউ বা পাহাড়ের উপরে, কেউ বা খেজুর গাছের মাথায় বসে বসে অপেক্ষা করছেন দেখার জন্য। নিকটে নিচেই থাকলে দেখতে একটু অসুবিধা হবে, উপরে কেউ পাহাড়ে উঠেছে, কেউ খেজুর গাছের মাথায় উঠেছে দেখার জন্য, আমি আগে দেখবো। নবীজি যখন মদিনায় প্রবেশ করেছেন, মদিনার মানুষরা আনন্দে তারা আত্মহারা মতন হয়ে গেছে। নবীজি প্রবেশ করার সাথে সাথে সবাই বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এসেছেন, আমরা ধন্য হয়েছি। মক্কার মানুষরা কষ্ট দিয়েছে, আমাদের কিছু করার ছিল না, আপনাকে অর্ডার করব, আপনাকে আমরা অর্ডার করে হুকুম করে এখানে আনবো, এ ক্ষমতা আমাদের ছিল না। আল্লাহ পাক হয়তো আমাদের জন্য আপনাকে কবুল করেছে, সেই জন্য আল্লাহ পাক অর্ডার দিয়ে আপনাকে এখানে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে থাকবেন, আপনি আমার ঘরে থাকবেন। সবাই বলছে, হুজুর আপনি আমার ঘরে থাকবেন। একটা মানুষ কজনের ঘরে থাকবেন? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও মদিনার মানুষ, তোমরা হলো আনসারী, তোমরা মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য পৃথিবীর 1 নম্বরে পৌঁছে গিয়েছো, যার কারণে কোরআনে কারিমে তোমাদের জন্য আনসারী বলে এই শব্দ ব্যবহার করা হয়েছে। ও মদিনার মানুষ, তোমরা শোনো, তোমরা আমাকে বারবার থাকার কথা বলতে পারবে না, কারণ হলো আমি এখানে এসেছি আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী। সুতরাং সবাই যখন চাচ্ছ আমার ঘরে থাকা হোক, তাহলে আমি কার ঘরে থাকবো সে বিষয়ে আল্লাহ পাকের সিদ্ধান্ত যেটা হবে সেটাই আমি চূড়ান্ত বলে মেনে নেব। মদিনার মানুষদের কথা শেষ হলো না, নবীজির বক্তব্য শেষ হলো না। জিবরাইল ফেরেশতা এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে উটের পিঠে এসেছেন, এই উটটার গলার দড়ি আপনি খুলে দেন। ওই উটটা চলতে চলতে যে ব্যক্তির উঠানের, যে ব্যক্তির বাকুলে যে বসে পড়বে, ওই ব্যক্তির ঘরে থাকার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, এটাই আপনি মেনে নেবেন। আল্লাহ পাকের হাবিব বললেন, ও মদিনার মানুষ, তোমরা শোনো, এই মাত্র জিবরাইল ফেরেশতা এসে আমাকে শুনিয়ে দিল, আমি যে উটের পিঠে এসে উটের পিঠে আরোহী হয়ে আমি এই মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি, সেই উটের গলার দড়িটা আমি খুলে দেবো। ওই উটটা নিজের ইচ্ছায় চলতে চলতে মদিনায় কোন ব্যক্তির ঘরের সামনে যে বসে পড়বে, যার ঘরের সামনে যে বসবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির ঘরে থাকার সিদ্ধান্ত নেব, কারণ ওটাই হলো আল্লাহ পাকের সিদ্ধান্ত। আল্লাহ পাকের হাবিব উটের গলার দড়িটা খুলে দিলেন। উটটা চলতে চলতে যার ঘরের সামনে যায় সে শুধু দোয়া করে, আয় আল্লাহ, এই উটকে বসার জন্য তুমি আমার ঘরের সামনেটা তুমি পছন্দ করে নাও, কারণ আল্লাহর নবী আমার ঘরে যদি থাকে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক মানুষকে আশ্রয় দিয়েছি যাদের আশ্রয় দেওয়ার মতন কোনো কথা ছিল না। ইয়া রাব্বুল আলামিন, আখির জামানার নবী আমার ঘরের বাসিন্দা হয়ে যাক, আমার বন্ধু হিসাবে আমার কাছে দেখে যাক, আমি তাকে খেদমত করব, খেদমত করে তাকে আমি খুশি করব। আর তাকে খুশি করতে পারলে তুমি আল্লাহ খুশি হয়ে যাবে, আর তুমি খুশি হয়ে গেলে পরকালে জাহান্নাম আমার জন্য হারাম হয়ে যাবে, জান্নাতুল ফেরদাউস আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই দোয়া করে যার বাড়ির সামনে উটটা চলে যায়, কিন্তু উটটা বসে না, যার সামনে থেকে আর চলে যায় তার মনটা খারাপ হয়ে যায়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে উটটা চারিদিকে দেখতে দেখতে ওনার ঘরের সামনেই বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে বসে পড়েছে। আল্লাহ পাকের হাবিবকে স্বাগত জানিয়ে, ওয়েলকাম জানিয়ে নিজের ঘরে আনছেন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দোতলা মাটির বাড়ি আছে, দোতলা মাটির বাড়ি, আপনি উপরে থাকবেন না নিচেই থাকবেন, আপনি যেথায় বলবেন সেটাই হবে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি উপরে থাকো, আমি নিচেই থাকি। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার নবী, তামাম পৃথিবীর নবীদের নবী, আপনার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করলে জান্নাত ওয়াজিব হয়, তার ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়। আপনি নিচেই শুয়ে থাকবেন আর আমি আপনার উপরে শুয়ে থাকবো, এটা বিয়াদবি হয়ে যাবে।
হুজুর মেহেরবানি করে আপনি উপরে থাকেন, আপনার পানি খাদ্য যা কিছু সব আমি আইয়ুব আলী আনসারী আর আমার যে কটা সন্তান আছে তাদেরকে আপনার গোলাম বানিয়ে দেবো, আমিও গোলাম হয়ে আপনার খিদমতে 24 ঘন্টা থাকবো। জোরে বলুন হুজুর। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি তো নবী নও, তুমি আমার উম্মত আর আমি নবী, আমি নেতা। সব সময় আমার কাছে লোক আসবে যাবে, আসবে যাবে। তুমি নিচেই থাকবে, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তাদেরকে নিয়ে থাকবে, আর আমি ওপরে থাকবো। আমার সঙ্গে দেখা করার জন্য বারবার ওপরে যাবে, তোমার ডিস্টার্ব হবে। সেই জন্য তুমি ওপরে থাকো, আমি নিচেই থাকি। আল্লাহর নবীর সিদ্ধান্ত হযরত আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন। নিজের স্ত্রী এবং ছেলেদেরকে নিয়ে তিনি উপরে চলে গেলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচেই থাকার জন্য সিদ্ধান্ত নিলেন। থাকা শুরু হয়ে গেল, আর শীতকালের সময় চলে আসলো, প্রচন্ড ঠান্ডার সময় চলে আসলো। আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কম্বলের ভিতরে, একটা ব্ল্যাঙ্কেটের ভিতরে তার ছেলে মেয়ে এবং উনিও আছেন, বাচ্চা করা খুব ছোট অবস্থায় আছেন। রাতের বেলা একটা বাচ্চা পানি খাওয়ার জন্য একটা মশক ছিল, সেই মশক থেকে অথবা কলসি থেকে পানি ঢেলতে যেয়ে গোটা মশকের পানিটা সেই মাটির ছাদে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী সাহাবী হযরত আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এতটা পানি যে এই ছাদের উপরে মাটির ছাদে পড়েছে, যদি এই পানিটা এখানে থেকে যায় তাহলে আস্তে আস্তে করে এই ছাদ ভেদ করে নিচেই যে বিশ্ব নবীর গায়ে এবং মাথায় পড়তে পারে। আর নবীজির গায়ে যদি এই পানিটা পড়ে যায়, শীতের সময় কষ্ট হবে, তার সঙ্গে বিয়াদবি হবে। আমার পিতার সঙ্গে যদি বিয়াদবি করে ফেলে সেটা তো শুধুমাত্র একটা বিয়াদবি হবে। আমার শিক্ষকের সঙ্গে যদি আমি একটা বিয়াদবি করি ওটা শুধুমাত্র একটা বিয়াদবি হবে। আমার বড় ভাইয়ের সঙ্গে যদি আমি দুর্ব্যবহার করি ওটা শুধু একটা বিয়াদবি হবে, গুনাহ কাবীরা হবে। কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বিয়াদবি করে ওটা বিয়াদবি নয়, ওটা কুফরি হয়ে যাবে, ঈমানটাই চলে যাবে। আমি আমার আব্বাকে অস্বীকার করেছি, কি হবে? গুনাহে কবিরা হবে, ঈমান যাবে না। বড় ভাইকে অস্বীকার করে দিলাম, আমি বললাম না তোকে আমি চিনি না, কি হবে? গুনাহে কবিরা হবে। সম্পর্ক ছিন্নকারী গুনাহে কবিরা, কবিরার সঙ্গে যুক্ত। বেঈমান হবে না, কিন্তু নবীজির সঙ্গে বেয়াদবি হলে কি হবে? অবশ্যই সে বেঈমান হবে। আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, নবীজির সঙ্গে বেয়াদবি তো বেয়াদবি নয়, তো কুফরি হয়ে যাবে। কি করলেন? বাচ্চাদের গায়ের ওপর থেকে, নিজের স্ত্রীর শরীর থেকে সেই কম্বলটা সরিয়ে নিয়ে সেই পড়ে যাওয়া পানিটার উপরে কম্বলটা দিয়ে দিলেন। পানি কম্বলের ভিতরে চলে গেল, নবীজির গায়ে পানি স্পর্শ করলো না। সারা রাত প্রচন্ড ঠান্ডার সময় সারা রাত্র ব্যাপী এইভাবে কাঁপতে কাঁপতে ঠক ঠক করে কেঁপে সারা রাত পার করে দিয়েছে। সকালবেলা মদিনা মসজিদে আইয়ুব আলী আনসারী তিনি হাজির হয়ে গেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবী আইয়ুব আলী, বলো তুমি রাতের বেলা কি এমন আমল করেছো? বলো। বলছি, হুজুর রাতের বেলা তো আজকে আমল করতে পারি নাই, অন্যদিন তো তাহাজ্জুদ পড়ি, অন্য নামাজ কালামগুলো একটু পড়ি, তেলাওয়াত করে, আজকে রাতে পারি নাই। কারণ বাচ্চারা কষ্ট পাচ্ছিল, তাদেরকে নিয়ে কোলের ভেতরে গরম করার উদ্দেশ্যে কোলের ভেতরে নিয়ে রেখেছিলাম, আজকে রাতের কোনো ইবাদত করতে পারি নাই। মনে মনে হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, বলো কি এমন আমল করেছো যার কারণে তোমার নামে আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠিয়েছেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ পাকের হাবিব শোনার পরে বললেন, ওরে আইয়ুব আলী আনসারী, তুমি শুধু থাকার জন্য আমার একটা ঘর দাও নাই, বরং তুমি আমার সুস্থতার জন্য, আমার শান্তির জন্য সারা রাত ধরে শীতের সময় নিজের বাচ্চাদের উপর থেকে, নিজের স্ত্রীর উপর থেকে, নিজের উপর থেকে কম্বলটাকে সরিয়ে দিয়ে ওই পানিটা কম্বলের ভিতরে ঢুকিয়ে নিয়ে তুমি সারা রাত ধরে তোমার ছেলে মেয়েদেরকে কষ্ট দিয়েছ, নিজেও কষ্ট করেছ। ও আইয়ুব আলী আনসারী, আল্লাহর
ফেরেশতা এসে জানিয়েছেন এই কষ্ট করার বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীরা নবীকে ভালোবাসার জন্য, ইসলামকে ভালোবাসার জন্য নিজের জীবনে বাজি রেখে এগিয়ে গেছেন। নিজের জীবনকে বাজি রেখে এগিয়ে গেছে। সেই নবীর সুন্নাত, নবীর তরিকা, নবীর আদর্শ আমার আপনার মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজ নবীর প্রতি ভালোবাসা নাই। আল্লাহ পাক নিজেই বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে নবীকে যেন অনুসরণ করেন, নবীর ভালোবাসা যেন তার অন্তরের ভিতরে জমে। কাউকে অনুসরণ করার জন্য সর্বপ্রথম তার ভালোবাসাটা মনের ভেতরে সৃষ্টি করতে হবে, তারপরে তার অনুসরণ করা সহজ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বিনিময় সাহাবীরা জীবনের বিনিময় যে দ্বীন, যে ইসলাম, যে কোরআন, যে সুন্নাহ এখানে রেখে গেছে, এই কোরআন ও সুন্নাহ নিয়ে প্রত্যেক বছরে আপনাদের আসন্ন গ্রামের এই মসজিদের বাৎসরিক ঈদে মিলাদুন নবী জলসার একটা আয়োজন আপনারা সবাই মিলিতভাবে করেন। গ্রামের লোক মিলিতভাবে একটা কমিটি গঠন করেছেন। কমিটি গঠন করার মানে যে তারাই করবে তা নয়। আরে আমি তো আশিকে রাসূল, আমি কমিটির সাথে থাকি বা না থাকি, আমার সাধ্য অনুযায়ী আমি এই জায়গায় একটু কাজ করে যাব। আরে আমার এই ছোট্ট কাজটা কিয়ামতের ময়দানে যদি আমার ওই কাজটা করার সময় যদি নির্ভেজাল মন থাকে, যদি ইখলাস থাকে, তাহলে এই ছোট্ট কাজটাই আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আগামী বছর এই জায়গায়, এই মসজিদে হোক, মসজিদের পাশে হোক, এই অনুষ্ঠানটা হবে। এই অনুষ্ঠানটা সুন্দর করে সাজানোর জন্য আমি একজন ব্যক্তিকে দেখতে চাচ্ছি। নিজের ক্ষমতা অনুযায়ী, ক্ষমতা বহু জায়গায় দেখিয়েছেন, নবীর সিরাত বর্ণনা হবে, সেখানে একজন ক্ষমতা দেখিয়ে বলুন যে আগামী বছর আমি এতটুকু দেব। বলুন, একজন ব্যক্তিকে দেখতে চাই। এই মাইক 2 জন মিলে, 3 জন মিলে দিতে পারেন। আপনাদের যে তাবারুকের ব্যবস্থা হয়, যে চাউলের প্রয়োজন হয়, যদি মনে করেন যে আমি দেবো, দিতে পারেন। যদি কেউ মনে করেন আলু, আগামী বছর যে আলু লাগে 2 বস্তা 2.5 বস্তা যেটা লাগে, 2.5 প্যাকেট যা লাগে আমি দেবো, এমন একজন ব্যক্তিকে দেখা যাবে না যে আগামী বছর আশিকে রাসূল, যে নবী নিজের দান মুবারক শহীদ করিয়েছে, নিজের রক্ত মুবারক ঝরিয়ে দিয়েছে, উম্মতের জন্য সর্বস্ব হারিয়ে ফেলেছে, উম্মতি করে আজও মদিনার জমিনে সবুজ গম্বুজের নিচে ইয়া হাবলি উম্মতি বলে ক্রন্দন করেন। আর কিয়ামতের ময়দানে উম্মতি করতে করতে যিনি উঠবেন তিনি হলেন আমার নবী, আপনার নবী। সেই নবীর জীবনী বর্ণনা হবে, সেই নবীর সিরাত বর্ণনা হবে, সেই নবীর আদর্শ তুলে ধরা হবে আগামী বছর এই জায়গাটা আবার এমন করে সুন্দর করে সাজানোর জন্য একজন ব্যক্তিকে, আলহামদুলিল্লাহ, নামটা বলুন, কমিটির লোক কি আছেন না লেখার জন্য? কমিটির লোক নামটা কি? গোলাম কাদের, 1000 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারায়ে